এবার গুরুতর অভিযোগ উঠেছে বাংলাদেশ রেলওয়ের বিরুদ্ধে। সামনে এসেছে চট্টগ্রামের সিজিপিওআই এলাকায় কবরস্থান, মসজিদ, মাজার ও আপৎকালীন নিরাপত্তা জলাশয় ভরাট করে ইনল্যান্ড কন্টেইনার ডিপো আইসিডি নির্মাণের অভিযোগ। প্রকল্প বাস্তবায়নে আইনি বাধা এড়াতে জমির শ্রেণী পরিবর্তন ও তথ্য গোপনের অভিযোগও রয়েছে। এছাড়া বন্দর থেকে অন্তত 20 কিলোমিটার দূরে আইসিডি স্থাপনের বাধ্যবাধকতা উপেক্ষা করে প্রকল্প বাস্তবায়ন করার বিষয়টি নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। জানা গেছে, রেলের নিজস্ব কবরস্থান, মসজিদ, মাজার ও জলাশয় ঘিরে 21.29 একর জমিতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ধর্মীয় স্থাপনা ও কবরস্থান বাদ দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছেন রেলকর্মীরা। তবে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তা কার্যকর হয়নি, বরং জমির তথ্য জালিয়াতির মাধ্যমে কবরস্থান ও মসজিদের জমি প্রকল্পে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। রেলওয়ের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, জলাশয় ও ধর্মীয় স্থাপনার উপর অবকাঠামো নির্মাণে জটিলতা থাকায় তথ্য গোপন করে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে। প্রকল্প এলাকায় শতবর্ষী কবরস্থান, মসজিদ ও মাজার রয়েছে। স্থানীয়দের দাবি, প্রায় 450 কবর থাকা সত্ত্বেও সেখানে অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। রেলকর্মীদের অভিযোগ, বিকল্প জমি থাকা সত্ত্বেও কবরস্থান সংলগ্ন এলাকা বেছে নেওয়া হয়েছে, যা অযৌক্তিক এবং সংবেদনশীল সিদ্ধান্ত। এদিকে জলাশয় ভরাটে অগ্নি নিরাপত্তা ঝুঁকি বাড়বে বলে মনে করছেন রেলকর্মীরা। তারা বলছেন, সিজিপিওআই এলাকায় ব্রিটিশ আমলে 3টি বড় জলাধার তৈরি করা হয়েছিল, যাতে পণ্য ও জ্বালানি পরিবহনের সময় অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবেলা করা যায়। সংশ্লিষ্টরা বলছেন, এসব জলাধারই ছিল জরুরি পরিস্থিতিতে একমাত্র পানির উৎস। এগুলো নষ্ট হয়ে গেলে রেলইয়ার্ড, বন্দর এলাকা ও আশপাশের আবাসিক কলোনি বড় ঝুঁকিতে পড়বে। এদিকে কবরস্থান, মসজিদ ও মাজারের জমি লিজ দেওয়ার প্রতিবাদে রেলকর্মীদের আন্দোলনের মুখে সীমানা নির্ধারণে একটি কমিটি গঠন করেন মহাব্যবস্থাপক মোহাম্মদ সুবক্তগিন। কমিটি সীমানা চিহ্নিত করলেও তা মানছে না বলে অভিযোগ আন্দোলনকারীদের। রেলওয়ের আবাসিক কর্মীরা জানান, ব্রিটিশ আমল থেকে তারা এই এলাকায় বসবাস করছেন এবং দীর্ঘদিন ধরে এই কবরস্থান ব্যবহার করে আসছেন। অথচ তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা মতামত না নিয়েই চট্টগ্রামের অন্যতম বড় এই কবরস্থানকে আইসিডি প্রকল্পের আওতায় বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া হয়েছে। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জাতীয় অর্থনীতিকে বলেন, আমাদের সময়ে রেলের কোনো জায়গা কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি। যদি আগে কন্টেইনার ডিপো দেওয়া হয়ে থাকে, সেটি আমরা খতিয়ে দেখতে পারি, তবে এটি আমাদের সরাসরি বিবেচনার বিষয় নয়।